সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধাম। তো মামনি, তুমি কয়বার গুতা খাইছো? আজকে আমি যাকে নিয়ে কথা বলবো তার নাকটা একটু চোখাচোখ, তার চোখ দুইটা, আর আমার চোখ দুইটা মায়াবী, তার ঠোঁট দুইটা, আমার ঠোঁট গুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, সবশেষ তার গাল দুইটা হচ্ছে। আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। তো আপা, আপনার রূপের বাহার দিয়ে তো দেশ কাঁপাই দিতে পারবেন। বলছিলাম না 4-5 জন ছেলে বন্ধু কি আপনার কাছে আসতে পারি না, বলছিলাম আর কি ঠিকঠাক মতো কাঁপাতে পারবেন তো? যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? না, এটাও ঠিক আছে, বুঝতে হবে আমরা কিন্তু 4-5 জন ছেলে মানুষ, মানে লোড অনেক হবে, সামলাতে পারবেন তো? জীবনের লোড তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছে খুবই এনার্জি, তাই নাকি? এনার্জি একেবারে ফুল লোড করা? আমার ভিতরে খুবই এনার্জি। তাহলে ঠিকই আছে, তা আমাদের 4-5 জনকে কাঁপাতে এনেই পারবে। আমার মনে হয় যে আমিই পারবো। তো বলছি আপা, কাঁপানোর আগে কি আমাদের কিছু দেখানো যাবে? পাবলিককে সবকিছু দেখাতে হয় না, পাবলিক হচ্ছে বুঝে না। আজকে বুঝবো আমরা কত তোমার পাওয়ার আর কে তোমার গুরু। আমরা লিঙ্ক দেখা পোলাপান রোস্ট করবো, চলো ভিডিও করি শুরু। আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অপু বিশ্বাসের একটা আছে, বুবলির একটা আছে, যেহেতু আমার ক্রাশ সাকিব খান, আমারও একটা থাকবে। বোকাচোদার লিমিট ক্রস করতে করতে যখন কেউ বাংলাদেশে চলে আসে তখন কেউ বাংলাদেশ ছেড়ে আর যেতে চায় না। পুরো পৃথিবীর বুকে এটাই একমাত্র রাষ্ট্র যেখানে বোকাচোদাদের কদর খুব ভালোই করা হয়। এরই মধ্যে আমরা পেয়ে গেলাম পৃথিবীর বিখ্যাত বোকাচন্দ্র শাহ এবং ওরফে সাকিব খানের 3য় নাম্বার বউ। খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান। তোরে বেটি এই শুধু শোয়ার কাজেই লাগবে। তোমার কথাবার্তা চালচলন দেখে মনে হয় এই বেটি শুধু খেলতেই ভালোবাসে। খুবই সচেতন নাগরিক আর পাক্কা খেলোয়াড়। হ্যাঁ আন্টি, আপনারে দেখলেই বোঝা যায় আপনি বড় পাকনা খেলোয়াড়। অনেকেই আপনাকে করে মানে প্রশ্ন করে, যেমন এই যে আপনি আজকে করলেন, এরকম আমাকে আরো 4-5 জন করেছে। ভাই আপনারা উল্টাপাল্টা কিছু মনে করিয়েন না, কারণ ওনাকে 4-5 জন ধরে করেছে মানে প্রশ্ন করেছে। এই বোকাচুদি এত লোড নিতে পারে যে সাকিব খানের 2টা বউ থাকা সত্ত্বেও সে নিজেকে সাকিব খানের বউ হিসাবে দাবি করতে চায়। অন্যদিকে আবার নিজের স্বামী থাকা সত্ত্বেও আর একটা স্বামী বিয়ে করতে চায়। আবার সপ্তাহে 7 দিন কার কাছে কয়দিন থাকবে সেটা আবার রুটিন করে ফেলছে। 3 দিন এই স্বামীকে সময় দিব, 3 দিন ওই স্বামীকে সময় দিব, আর থাকে একদিন। আপা ওই একটা দিন আমার সাথে কাটাইয়া। ভাই আজকের টপিকটা একটু অ্যাডাল্ট তো, তাই উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বেরো যাচ্ছে, কিছু মাইন্ড করে না, ডোন্ট মাইন্ড ভাই। আপনাদের চাটাচাটির ভিডিও তো সেই ছিল, আপনাদের 3 মিনিটের ভিডিও তো সেই ছিল। হ্যাঁ, দোয়া করি আপনার জন্য তাড়াতাড়ি লিঙ্ক ভাইরাল হয়, আর সেই লিঙ্ক দেখে অডিয়েন্স গুলো যেন তৃপ্তি পায়। তো আপু, আপনার লিঙ্ক কখনো কি ভাইরাল হবে আশা করি? না ভাই, কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে? কোনো কাজকর্ম করার সময় ভিডিও করি। আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন। না ভাই, কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে? কোনো কাজকর্ম করার সময় ভিডিও করি। ওই যে একটু আগে বললো না, সে খুব পাক্কা খেলোয়াড় এবং সচেতন নাগরিক। এতটাই সচেতন যে সে কাপাকাপির সময় খুব সচেতন থাকে। আর যাই হোক, ভিডিও করে না, তা না হলে নিজের অজান্তে কখন যে ভিডিও লিঙ্ক ভাইরাল হয়ে যাবে কে জানে। তাছাড়া এনার যে কথাবার্তা যে ধরন, ওইসব লিঙ্কের থেকে এনার কথাবার্তাই বেশি ভয়ঙ্কর। মাইয়া কয় কি, ফোন দূরে রেখে সে নাকি কাম কাজ করে। ফোন টোন দূরে রেখে করেন। যেমন হইতেছে বেহায়া সাংবাদিক, তেমন হচ্ছে ওই মাইয়া। তার থেকে সব থেকে বড় বেহায়া হইলাম আমরা। আমাদের তো কোনো কাজ কাম নাই। দেশে এখন বর্তমান 25 লক্ষ বেকার রয়েছে। এই সব বেকারদের কাজ হচ্ছে এইসব আবাল মার্কা ভিডিওতে ভিউ দেওয়া। শোনো বন্ধু, তুমি আমার একটা কিছু করো না। আমার কাছে আসলে কিছু একটা করতাম, বিশ্বাস কর, তোরে নিয়ে দৌলা দিয়ে গ্রামে বিক্রি করে দিতাম। তোর গ্যারাও মিট তো মাঝখান থেকে আমি ফ্রি কমিশন পাইতাম। ভেবে দেখ, তোর থেকে কত নাবাল ফোলাপান রেহাই পেত, ওয়াশরুমে গিয়ে আর ভিডিও দেখা লাগতো না। ওয়াশরুমে গিয়ে গিয়ে মোবাইল দেখে, চিপায় চাপায় বসে বসে মোবাইল দেখে। এনার যা বচন ভঙ্গি, ডাব্লিউডাব্লিউ ভিডিও দেখার এনার বচন শোনা এক শরীরের জন্য একই ক্ষতি। চটি গল্প করে নিজের ভিতর উত্তেজনা সৃষ্টি করা আর আপনার মুখে চটি গল্প শোনা একই কথা। পোলাপানদের আর কষ্ট করে চটির বই খুঁজে বের করা লাগতেছে। যেমন জান্নাত তোহারটা অরিজিনাল ছিল। বাহ, এটি শোনার বাকি ছিল, এরা নাকি জান্নাত তোহার সিনেমাটাই সহ দেখেছে। জান্নাত তোহাদেরটা দেখেছি, আমার জামাইরও দেখাইছি। এটা আমরা আগেই বুঝতে পারছি, ঘর আউলা না হইলে ঘরের বউ কেমনে আউলায় যায়, তাও আবার মিডিয়ার সামনে। টাঙ্কি আমার ছিদা হইছে, পানি তো আর থাকে না। আমি এটাই চিন্তা করতেছি, এর ক্যামেরার সামনে এই অবস্থা, তাহলে চিন্তা করতেছি অফলাইনে এই বেটি ঠিক কি করতে পারে। চেহারা মাশাআল্লাহ গুড, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু সবকিছু ঠিকঠাকের মাঝেও তার বুদ্ধিটা সুন্দর না, যার ফলাফল আমাদেরকে এগুলো শুনতে হচ্ছে। সস্তা কথাবার্তা, সস্তা জনপ্রিয়তা, কিন্তু তারা পেয়ে যাচ্ছে দামি দামি ডলার। দেশে এমন দুর্ভিক্ষ চলতেছে যে এই বেহায়াপনা ভিডিওর মাধ্যমে দেশে ডলার আমদানি করা হচ্ছে। তো আমার 2 স্বামী থাকলে সমস্যা কি? এনারাও তো সাংবাদিক, এরাও দিন শেষে নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধা মনে করতেছে। তারা নাকি হিউজ পরিমাণ ডলার আনতেছে দেশে ভিডিও করে, অথচ তাদের ভিডিও হচ্ছে এইগুলা। এই যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? কথা হচ্ছে ইন্টারভিউ তুমিও দিছো আমিও নিছি, মাঝখান থেকে আমি ভাইরাল হলাম আর তুমি পাইলা ডলার। মাঝখান থেকে ক্ষতি হইলো ওই বেচারার, যে এই মাইয়ার কথাগুলো শুনে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাথরুমে চলে গেল। তো 403-এর ঘর করবো, লাস্টে সাকিব খান আমাকেই পাবে। লাস্ট সাকিব খানের নাম নিয়ে সে লাইফ লাইনে চলে আসলো। যখন কেউ এর দোষে না, তখন এই হাঙ্গা সাংবাদিক চলে আসলো তারে করার জন্য, মানে প্রশ্ন।
হাঙ্গা সাংবাদিক উল্টাপাল্টা প্রশ্ন করে টাইমলাইনে এলে দিল, ব্যাস আমরা এখন এগুলোই দেখতে থাকি। দেশে তো এখন অনেক বেকার, তারা তো দেশে কোনো উপকারে আসে না। এই ভিডিওগুলো দেখার বিনিময়ে যদি কিছু ডলার দেশে আসে তাহলে তো আমাদের সবার জন্যই ভালো, তাই না? শুধু খারাপ ওই ছেলেটার জন্য যে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাথরুমে ফেলে দিল ভবিষ্যৎ প্রজন্ম। সাময়িক শান্তির জন্য। আমার হাজবেন্ডের কোলে মাঝে মাঝে আমি বসি। হ্যাঁ, কোলে বসা ভালো, আমি আপনাকে কোলে বসাতে চাই, তবে তার জন্য আপনাদের লাগবে সাপোর্ট। আর আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এই পেজটিকে ফলো করতে হবে। দেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। সো আজকের ভিডিও এ পর্যন্ত। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।